Hello everyone, this is your mentor. I am Tika Das, and you all are welcome and welcome back to the class. আমাদের আজকের টপিক ব্লাড রিলেশন। এই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব। আজকে আমাদের প্রথম ক্লাস, নেক্সট দিন আর একটা ক্লাস আসবে। এই দুটো ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো চলো দেখা যাক যে এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো এটা আমাদের কোন কোন পরীক্ষায় কাজে আসবে। প্রথমেই বলি এসএসসি তে ব্লাড রিলেশনের প্রচুর কোয়েশ্চেন আসে। দেন রেলওয়ে, ব্যাংক, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ বা যে পরীক্ষায় রিজনিং আছে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসই মোটামুটি ব্লাড রিলেশন রয়েছে। তো চলো দেখা যাক কি আছে আজকের এই চ্যাপ্টারে। ওকে, ব্লাড রিলেশনে প্রধানত দু ধরনের রিলেটিভ। ফার্স্ট ওয়ান ইজ ব্লাড রিলেটিভ অ্যান্ড সেকেন্ড ইজ ইন-লস রিলেটিভ। ব্লাড রিলেটিভ মানে কি? যে সম্পর্কগুলো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, যেমন আমাদের বাবা, মা, ভাই, বোন, দাদা, দিদি, কাকু, কাকিমা, যারাই হোক, এরা আমাদের জন্মসূত্রে আমরা এদের পেয়েছি, এরা আমাদের ব্লাড রিলেটিভ। আর ইন-লস রিলেটিভ কি? বিয়ের পর যে রিলেটিভরা হয়, যেমন হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার ইন ল, মাদার ইন ল বা সিস্টার ইন ল, এই যে ইন-লস যারা, এরা হচ্ছে আমাদের ইন-লস রিলেটিভ। এই দুই ধরনের রিলেটিভ আমরা ব্লাড রিলেশনে দেখতে পাবো। ব্লাড রিলেশনের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রির উপর বেশ করেই আমাদের এই পুরো চ্যাপ্টারটা। আর একটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যারা রিলেটিভরা রয়েছে তাদের মধ্যে যারা মেল তাদেরকে আমরা কিভাবে ডিনোট করব, যারা ফিমেল তাদের আমরা কিভাবে ডিনোট করব, হাজবেন্ড ওয়াইফকে আমরা কিভাবে ডিনোট করব, সেম জেনারেশন বা জেনারেশন গ্যাপ যখন থাকবে তখন আমরা কিভাবে ডিনোট করব, এগুলো আমরা প্রথমে শিখবো। তারপর আমরা কোয়েশ্চেনের দিকে যাব। তো প্রথমেই যেটা বললাম, যখন কোনো মেল পার্সন হবে, সেটা তোমার ফাদার বা কারোর হাজবেন্ড হতে পারে, যখনই কোনো মেল পার্সন হবে, মেল পার্সনকে আমরা অলওয়েজ এরকম বক্সের মধ্যে ডিনোট করবো। মানে কি, যদি এ একটা মেল পার্সন হয় তাহলে এ কে আমরা এভাবে লিখবো, এই বক্সের মধ্যে এ কে লিখবো। বা যদি কোনো মেল পার্সনের নাম হয়তো হলো অরুণ, এই অরুণটাকে আমরা এরকম বক্সের মধ্যে লিখবো। ওকে, সেকেন্ড ওয়ান ইজ ফিমেল। যখন কোনো ফিমেল পার্সন হবে, ওই ফিমেল পার্সনটাকে আমরা এরকম রাউন্ডের মধ্যে লিখবো। বি, বি একটা ফিমেল পার্সন, তখন বি কে আমরা কিভাবে ডিনোট করবো? ধরো একজন মেয়ে, তার নাম ধরো সীতা, একে আমরা কিভাবে ডিনোট করবো ব্লাড রিলেশনে? এই, ওকে। থার্ড ওয়ান ইজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, অর্থাৎ কাপল। কাপলকে আমরা কিভাবে ডিনোট করবো? ধরো এই একটা মেল পার্সন আর এই একটা ফিমেল পার্সন, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ডিনোট করার সময় আমরা এভাবে ডিনোট করতে পারি, মিডলে একটা প্লাস সাইন দিয়ে, অথবা মেল পার্সন ফিমেল পার্সন দুজনের মাঝে একটা ইকুয়াল সাইন দিয়ে। যেটাতে তোমাদের সুবিধে সেটাতেই তোমরা ইউজ করতে পারো। আমি সাধারণত মিডলে প্লাস সাইনটা দিয়ে বেশি প্রবলেম গুলো সলভ করে থাকি। ওকে, ফোর্থ ওয়ান ইজ সেম জেনারেশন। সেম জেনারেশন আমরা কিভাবে ডিনোট করব? ধরো এ একটা পার্সন, এর যদি বলা থাকে এর ভাই ধরো বি, বা যদি বলা আছে এ আর বি দুই ভাই,
এরা সেম জেনারেশনের, তখন কিভাবে ডিনোট করবো? মিডিলে একটা এরকম একটা রেখা থাকবে। তারপর ধরো বলা থাকলো যে বি এর বোন সি, তখন আমরা এভাবে লিখবো। বা ধরো বলা আছে সি এর বোন ডি, এভাবে লিখবো। মিডলে এই যে এইভাবে যে একটা হরাইজন্টাল লাইন টেনে আমরা সেম জেনারেশনকে ডিনোট করবো। নেক্সট ওয়ান ইজ জেনারেশন গ্যাপ। মানে কি? যেমন আমাদের ভাই বোনরা আমাদের সেম জেনারেশন, বা হাজবেন্ড ওয়াইফ সেম জেনারেশন, তেমন আমাদের বাবা বা মা, আমাদের মা, তারা কিন্তু আমাদের আগের জেনারেশন। তখন যে তোমার বাবা হবে তখন ফাদার থাকবে ওপরে, তার নিচে থাকবে তার যে কেউ সান বা ডটার যেই হোক না কেন। তাহলে আমাদের জেনারেশন গ্যাপ যখন আমরা ডিনোট করবো তখন এরকম একটা ভার্টিক্যাল লাইনে ডিনোট করবো। ওকে, যখন সেম জেনারেশন হবে তখন এরকম একটা মিডলে একটা হরাইজন্টাল লাইন থাকবে, যখন জেনারেশন গ্যাপ থাকবে তখন একটা এরকম ভার্টিক্যাল লাইন থাকবে। ওকে, আই হোপ এই যে জেনারেশন গ্যাপ কিংবা কোনো মেল ফিমেল বা কাপল থাকলে আমরা কাকে কিভাবে ডিনোট করবো এটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট লাইনে যাওয়া যাক। আচ্ছা, এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে আমি তোমাদের এত কিছু বললাম যে মেলকে কিভাবে ডিনোট করবো, ফিমেল কিভাবে ডিনোট করবো, সেম জেনারেশন গ্যাপ, এই যে ফ্যামিলি ট্রির পুরো স্ট্রাকচারটা আমরা আসলে প্রথমেই শিখি যে আসলে ফ্যামিলি ট্রিটা কি, কিভাবে আমরা তাকে ডিনোট করবো, তারপরে আমরা কোয়েশ্চেন যাবো। ওকে, যেমন ধরো আমি যদি তোমাদের বলি এ ইজ ওয়াইফ অফ বি, কি বললাম? এ ইজ ওয়াইফ মানে এ একজন ফিমেল পার্সন, তাই আমরা এটাকে এরকম সার্কেলের মাধ্যমে ডিনোট করব। অফ বি তার মানে এ অ্যান্ড বি হাজবেন্ড ওয়াইফ, তাহলে এ যদি ফিমেল হয় অবভিয়াসলি বি একজন মেল পার্সন হবে। এবার যেহেতু এরা হাজবেন্ড ওয়াইফ, এদেরকে আমরা কিভাবে ডিনোট করব? কি বলেছি? আইদার মিডলে প্লাস সাইন অর ইকুয়াল। আমি জেনারেলি প্লাস সাইনটাই বেশি দিয়ে থাকি, তাই আমি এটাই দিলাম তোমাদের যেটা সুবিধে। যখনই এরকম থাকবে যে এ ইজ ওয়াইফ অফ বি, তাহলে কি লিখবো? এ একজন তাহলে ফিমেল পার্সন, বি একজন মেল পার্সন, আর মিডলে যেহেতু এরা হাজবেন্ড ওয়াইফ, এটা ডিনোট করার জন্য মিডলে একটা প্লাস সাইন দেবো। ওকে, তারপর ধরো যদি বলে যে সি ইজ ডটার অফ বি, তার মানে সি যেহেতু বি এর মেয়ে, তাহলে সি তাহলে এই সেম জেনারেশনে হবে না, এদের পরের জেনারেশন। তাই নিচে একটা এরকম ভাবে লাইন টেনে এখানে থাকবে সি, যেহেতু সি ডটার একজন ফিমেল পার্সন, তাই অবভিয়াসলি সি এরকম একটা গোলের মধ্যে থাকবে। তারপর যদি বলে ডি ইজ ব্রাদার অফ সি, ডি যেহেতু সি এর ব্রাদার, তার মানে ডি একজন মেল পার্সন অ্যান্ড ব্রাদার মানে অবভিয়াসলি সেম জেনারেশন, তখন আমরা এরকম একটা সোজা লাইন টেনে কি লিখবো? ডি ইজ ব্রাদার, মানে ডি একজন যেহেতু মেল পার্সন এরকম একটা বক্সের মধ্যে ডি থাকবে। এবার ধরো বললো যে ই ইজ ওয়াইফ অফ ডি, ই ইজ ওয়াইফ তার মানে ডি এর সাথে ই এর হাজবেন্ড ওয়াইফের রিলেশন, অর্থাৎ মিডলে একটা প্লাস সাইন হবে। আর যেহেতু ই ওয়াইফ, তাহলে ই একজন ফিমেল পার্সন গোলের মধ্যে থাকবে। আবার ধরো বললো যে এফ ইজ হাজবেন্ড অফ সি, তাহলে মিডিলে একটা প্লাস সাইন, দেন এফ যেহেতু হাজবেন্ড, তাহলে এফ বসবে একটা স্কোয়ারের মধ্যে। ওকে, এরপরে ধরো বলছে যে আই ইজ সান অফ সি, তাহলে সি এর পরের জেনারেশনে আই, যেহেতু আই একটা সান, তাহলে আই একটা বক্সের মধ্যে বসবে। ওকে, তারপর ধরো যদি বলে যে জে ইজ ডটার অফ ডি, তাহলে জে যেহেতু ডি এর ডটার, তাহলে জে হবে এর পরের জেনারেশনে, যেহেতু ডটার তাই একটা রাউন্ডের মধ্যে থাকবে, অ্যান্ড নেক্সট জেনারেশন মানে এরম ভাবে। এবার ধরো তোমাদের কোয়েশ্চেনে আসলো যে
হাউ ইজ ই রিলেটেড টু সি, অর্থাৎ ই সি এর কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি সি এর ভাই, আর ডি এর সাথে ই এর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। সো অবভিয়াসলি ই ইজ সিস্টার ইন ল অফ সি। ওকে, বা সেম ভাবে সেটা ননদ হতে পারে বা বৌদি হতে পারে, যেই হোক না কেন, ইংলিশে আমরা প্রত্যেকটাকেই সিস্টার ইন ল বলে থাকি। ওকে, আর সেটা তোমার এই যে ধরো যখন ডি আর এফ এর রিলেশন আসবে, যদি জিজ্ঞেস করে যে হাউ ইজ ডি রিলেটেড টু এফ, অর্থাৎ ডি এফ এর কে হয়, যেহেতু সি এর ভাই ডি আর এফ সি এর হাজবেন্ড, তাহলে অবভিয়াসলি ডি ইজ ব্রাদার ইন ল অফ এফ। এই ধরনের কোয়েশ্চেন গুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। ওই কোয়েশ্চেনের অ্যান্সার করে যখন যখন তোমাকে পাজল ফর্মে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হবে এরকম একটা ফ্যামিলি ট্রি ড্র করা, তারপর যে কোয়েশ্চেন হবে ওটার অ্যান্সার বার করা। ওকে, আরেকটা জিনিস যেটা যদি বলে যে হাউ ইজ আই রিলেটেড টু ডি, এই যে আই, এটা এই ডি এর কে হয়। ওকে, বা যদি বলে যে হাউ ইজ জে রিলেটেড টু সি, আই যেহেতু একটা মেল পার্সন আর সি টি এরা হচ্ছে ভাই বোন, তাহলে আই কে আমরা বলবো টি এর নিফিউ। এটা একটু মনে রাখো, কারণ এটা একটু নতুন টার্ম আমাদের কাছে। ব্রাদার ইন ল, ফাদার ইন ল এগুলো তো আমরা জানি, কিন্তু এই নেফিউ আর নিস এই দুটো হচ্ছে নতুন টার্ম আমাদের কাছে। অনেকেই হয়তো এটার মানে জানি না। নিফিউ মানে ভাইপো অ্যান্ড নিস মানে ভাইজি। মেল পার্সন হলে সেটা নেফিউ, অ্যান্ড নিস মানে সেটা ফিমেল পার্সন, অর্থাৎ বাংলায় যাকে বলে ভাইজি। ওকে, তারপরে যদি বলে যে এই বি এফ এর কে হয়, যেহেতু সি এর সাথে এরা 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 দুজন হাজবেন্ড ওয়াইফ, অ্যান্ড সি এর ফাদার হচ্ছে বি, সো অবভিয়াসলি বি ইজ ফাদার ইন ল অফ এফ। অ্যান্ড সেম ভাবে ই এরও ফাদার ইন ল বি, অ্যান্ড এ হচ্ছে মাদার ইন ল, অ্যান্ড এফ এরও মাদার ইন ল হচ্ছে এফ এ। ওকে, চলো এবার কোয়েশ্চেনে যাওয়া যাক। তাহলে কি মানে এই যে এত কিছু আমি ড্র করলাম, এটা একটু বুঝতে আরো সুবিধা হবে। আমাদের ফার্স্ট যেটা টাইপ সেটা হচ্ছে পাজল বেসড ব্লাড রিলেশন। আরো দু ধরনের টাইপ হয় ব্লাড রিলেশনে। এরপরে যে টাইপটা পড়বো সেটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন, অ্যান্ড শেষে যেটা পড়বো সেটা হচ্ছে পয়েন্টিং ব্লাড রিলেশন। ম্যাক্সিমাম পরীক্ষাতে পাজল বেসড ব্লাড রিলেশনটা বেশি থাকে, তাই প্রথমে আমরা এটাই কভার করব। চলো দেখা যাক কি আছে কোয়েশ্চেনে। ওকে, প্রথমে দেওয়া আছে আর ইজ দ্য ব্রাদার অফ এন। তাহলে এটাকে আমরা ড্র করি। বলেছে আর ইজ ব্রাদার, অর্থাৎ আর একজন মেল পার্সন। কার ব্রাদার? এন এর। তাহলে এরা একটা সেম জেনারেশন, যেহেতু এরা ভাই, যেহেতু এন এর ভাই আর, মানে সেম জেনারেশন। কিন্তু এন এর এখানে কিন্তু কোনো জেন্ডার ডিফাইন হচ্ছে না, এন একজন মেল পার্সন নাকি এন একজন ফিমেল পার্সন সেটা কিন্তু আমরা জানতে পারছি। তারপর বলেছে আর ইজ দ্য অনলি সন অফ কে, অর্থাৎ আর কে এর ছেলে, মানে কে তার বাবা হতে পারে বা মা হতে পারে। এখানে একটা টার্ম আছে দেখো, অনলি সন অফ কে। তাহলে আর এবং এন এরা যদি সেম জেনারেশনের, এন ভাই হোক বা বোন হোক, যাই হোক যদি হয়, তাহলে কে নিশ্চয়ই আর এর বাবা হোক বা মা হোক, যেই হোক না কেন সে এন এরও হবে। কিন্তু এখানে বলেছে যে আর ইজ দ্য অনলি সান অফ কে, মানে কে এর একমাত্র ছেলে যদি আর হয় তাহলে এন কি হবে? কে এর একটাই ছেলে আছে যে হচ্ছে আর, তাহলে অবভিয়াসলি এন একজন ফিমেল পার্সন হবে, তখন এন হয়ে যাবে তার ডটার। তবে তার একটা ছেলে আর একটা মেয়ে, মেয়ে জটাই থাকতে পারে, এখানে সেটা নিয়ে কিছু বলার নেই। বলা আছে আর ইজ দ্য অনলি সান, অর্থাৎ যেহেতু তার একমাত্র ছেলে, তখন এন তার কি হয়ে যাবে? মেয়ে। তাই এটাকে আমরা এভাবে রাউন্ড করে ডিনোট করব। তারপর কি বলেছে? এস ইজ দ্য অনলি ডটার ইন ল অফ কে, যেহেতু তার একটাই ছেলে, অর্থাৎ
এস ইজ দ্য অনলি ডটার ইন ল, তখন ডটার ইন ল যেহেতু বলেছে তাহলে কি হবে, অবভিয়াসলি সেটা আর এর ওয়াইফ হবে। আর এর ওয়াইফ যদি এস হয় তখনই সে কে এর ডটার ইন ল হবে, কারণ তার তো আর কোনো ছেলে নেই, আর অন্য কারোর সাথে তার মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশন হবে না, যেহেতু একটাই তার ছেলে আর, সো অনলি ডটার ইন ল অর্থাৎ আর এরই ওয়াইফ হবে। তারপর বলেছে হাউ ইজ এন রিলেটেড টু এস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কে এর কোন রকম মানে জেন্ডার ডিফাইন হলো না, কে আর এর ফাদার আর মাদার কে হবে সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। কোয়েশ্চেনে কি বলেছে, হাউ ইজ এন রিলেটেড টু এস, অর্থাৎ এন এস এর কে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এন এস এর কে হয়, এস এন এর কে হয় তা কিন্তু নয়। হাউ ইজ এন রিলেটেড টু এস মানে এন এস এর কে, যেহেতু এন একজন ফিমেল পার্সন আর আর এর বোন যেহেতু এন, তো অবভিয়াসলি অ্যান্সার হবে হাজবেন্ডস সিস্টার। ওকে, এটাকেই আমরা আরো একভাবে বলে থাকি সিস্টার ইন ল। এখানে অপশনে যেহেতু হাজবেন্ড সিস্টার আছে এটাই আমরা নোট করব। যদি অপশনে সিস্টার ইন ল থাকতো তখন আমরা সিস্টার ইন ল করতাম। আই হোপ আইডিয়া ইজ ক্লিয়ার। আশা করি যেভাবে এটা বোঝালাম প্রথম কোয়েশ্চেনটা হয়তো বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক যাতে আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হয়। ওকে, এটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, এটাকে আমরা সেম ভাবেই সলভ করি। বলা আছে সালোনি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সান অফ কার্তিক। সালোনি ইজ দ্য ডটার অফ অনলি সান অফ কার্তিক মানে কি, কিভাবে লিখবো, কার্তিক একজন পার্সন, সালোনি ইজ দ্য ডটার অফ অনলি সান অফ কার্তিক অর্থাৎ কার্তিকের একমাত্র ছেলে, তার ডটার হচ্ছে সালোনি। সালোনি কিন্তু কার্তিকের ডটার নয়, ডটার অফ দি অনলি সান অফ কার্তিক অর্থাৎ কার্তিকের একমাত্র ছেলে, তার মেয়ে হচ্ছে সালোনি। অর্থাৎ এটা এভাবে রাউন্ডের মধ্যে থাকবে। তারপর বলেছে নিরুপমা ইজ দ্য মাদার অফ দীপক। এখানে তো আমরা নিরুপমা বা দীপক কাউকেই দেখতে পাচ্ছি না, অতএব এটা আমরা লিখবো না এখানে। তারপর বলেছে ইয়ামিনীজ অনলি সান অঙ্কিত ইজ ম্যারিড টু নিরুপমা। এখানে ইয়ামিনী বা অঙ্কিত বা নিরুপমা আমাদের এই সিম্বলে কেউ নেই, এটাও আমরা স্কিপ করব, পরে এখানে অ্যাড করব। তারপর বলছে কার্তিক ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ দীপক। এখান থেকে আমরা কার্তিকের জেন্ডারটা ডিফাইন করতে পারছি, বলা আছে যে কার্তিক ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, যেহেতু এ গ্র্যান্ডফাদার অর্থাৎ এ একজন মেল পার্সন। প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কার, দীপক। যেহেতু দীপকের গ্র্যান্ডফাদার তাহলে কার্তিকের পরের জেনারেশন আরো একটা পরের জেনারেশন অর্থাৎ সালোনির জেনারেশনে থাকবে দীপক। এবার আমরা আবার মিডিলে যে ক্লু গুলো ছেড়েছিলাম ওখানে যাব। বলছে যে নিরুপমা ইজ দ্য মাদার অফ দীপক। এখানে যে পার্সনটা রয়েছে এ তো তার ফাদার, আর যেহেতু দীপকের প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অর্থাৎ বাবার দিক দিয়ে দাদু, আর কার্তিকের একমাত্র একটাই ছেলে আছে, তাহলে দীপক আর সালোনি তো ভাই বোন হচ্ছে। আর এখানে কি বলেছে নিরুপমা ইজ দ্য মাদার অফ দীপক, তার মানে কি এখানে যে এই যে একটা মেল পার্সন এখানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, এই হচ্ছে দীপক অ্যান্ড শালিনীর ফাদার, অ্যান্ড এদেরই মাদার হচ্ছে নিরুপমা। ওকে, এরপর কি বলেছে ইয়ামিনীজ ওনলি সান অঙ্কিত ইজ ম্যারিড টু নিরুপমা। অঙ্কিত ম্যারিড টু নিরুপমা, তার মানে এই যে ব্ল্যাঙ্কটা এতক্ষণ ছিল এখানে কে বসবে, অঙ্কিত। আর অঙ্কিতকে ইয়ামিনীজ ওনলি সান, তার মানে কি এখানে কার্তিক যেহেতু তার বাবা তাহলে তার মা কে হবে, ইয়ামিনী। তাহলে কার্তিক আর ইয়ামিনী হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবে। আচ্ছা,
এরপরে কি বলেছে, হাউ ইজ কার্তিক রিলেটেড টু অঙ্কিত, অর্থাৎ কার্তিক অঙ্কিতের কে হয়। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে কার্তিক অঙ্কিতের বাবা। সো অপশন নাম্বার ডি, ফাদার। আই হোপ আইডিয়া ইজ ক্লিয়ার। চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, দেয়ার আর 7 মেম্বার্স বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ ইন এ ফ্যামিলি, অর্থাৎ একটি ফ্যামিলিতে 7জন মেম্বার আছে এই নামে, যেখানে এইচ ইজ দ্য অনলি ডটার ইন ল অফ ডি। এখান থেকে আমরা বিশেষ কিছু ক্লু পাচ্ছি না, তাই প্রথমে কিন্তু আমরা এটা ড্র করব না। বলছে ই ইজ দ্য সিস্টার অফ সি, এটা আমরা আঁকতেই পারি, ই ইজ দ্য সিস্টার অফ সি। তাহলে ফ্যামিলি ট্রি ড্র করা যদি শুরু করি, ইজ সিস্টার অফ সি। এরপর বলছে সি ইজ দ্য অনলি সান অফ এফ, মানে সি সান, অনলি সান অফ এফ। আচ্ছা, এরপর কি বলা আছে, এফ সি ইজ দ্য অনলি সান অফ এফ, তারপর কমা দিয়ে লেখা আছে হু ইজ দ্য ওয়াইফ অফ ডি। যেহেতু এফ এর পরেই হুটা আছে, তাহলে এই ডি কার ওয়াইফ, এটা কিন্তু এফ কে বোঝাচ্ছে, সি কে কিন্তু নয়। ওকে, কারণ এফ এর পরেই কমা দিয়ে হু লেখা আছে। তো চলো তাহলে এফ এর পরে যেহেতু এফ, হু ইজ দ্য ওয়াইফ অফ ডি, তাহলে এফ একজন ফিমেল পার্সন, ওয়াইফ অফ ডি, এন্ড বি একজন মেল পার্সন। এবারে বলছে এই যে উপরে একটা লাইন আমরা ছেড়ে এসেছিলাম, এইচ ইজ দ্য অনলি ডটার ইন ল, অনলি ডটার ইন ল অফ ডি। আবার এখানে আরো একটা কথা বলা ছিল, সি ইজ দ্য অনলি সান অফ এফ। তাহলে এফ আর ডি এর একটাই মাত্র ছেলে, আর কিন্তু কোনো ছেলে নেই। আর এখানে বলা আছে এইচ ইজ দ্য অনলি ডটার ইন ল অফ ডি। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা বুঝতে পারছি অবভিয়াসলি এইচ সি এর ওয়াইফ হবে। তারপর কি বলেছে, বি অ্যান্ড জি আর দ্য সন্স অফ এইচ, মানে বি এবং জি দুজন ভাই, এরা কার ছেলে, এইচ এর। বি অ্যান্ড জি আর দ্য সন্স, মানে দুজনই মেল পার্সন, বি অ্যান্ড জি। আর এরা যেহেতু এদের পরের জেনারেশন, তাই নিচের জেনারেশনে লিখেছি, আর বি যে আর জি যেহেতু সেম জেনারেশন, তাই মিডিলে একটা এরকম হরাইজন্টাল লাইন দিয়ে বি এন্ড জি কে লিখেছি। ওকে, আর কি কিছু বলা আছে এখানে, না আর কিছু তো নেই। তাহলে দেখে নাও 1 2 3 4। এরপর কি বলেছে, হাউ ইজ জি রিলেটেড টু এফ, অর্থাৎ জি এফ এর কে হয়, এফ জি এর কে হয় কিন্তু নয়, জি রিলেটেড অর্থাৎ জি এফ এর কে হয়। ওকে, তো চলো এখানে জি, জি একজন মেল পার্সন, আর এখানে এফ, অপশনে কি আছে, গ্র্যান্ডসন। ইয়েস, অপশন নাম্বার এ। কারণ এই যে এরা এখানে সি হচ্ছে সান, তারপরে তার ছেলে অর্থাৎ গ্র্যান্ডসন, মানে বাংলায় যাকে বলে নাতি। আর যদি গ্র্যান্ড ডটার হয় তখন যেটার বাংলা হয় নাতনি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এটা এসএসসি সিজিএল 2022-এরই কোয়েশ্চেন। তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখা যাক আর কি কোয়েশ্চেন আছে ব্লাড রিলেশনের। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে কি বলছে, দেয়ার আর 6 মেম্বার্স P, Q, R, S, T and U in a family. T is the brother of P's husband. মানে কি, P is the brother of P's husband, অর্থাৎ P এর যে হাজবেন্ড তার ভাই হচ্ছে P। তার মানে এখানে T হয়ে যাবে মেল পার্সন, যেহেতু P এর একজন হাজবেন্ড, তাহলে P একজন ফিমেল পার্সন। এইটুকুন ড্র হয়ে গেল। এরপরে কি বলেছে, ইউ ইজ দ্য মাদার অফ টি, অর্থাৎ এই পার্সন আর টি এর মাদার কে হয়ে যাবে ইউ।
যেহেতু মাদার তাই একজন ফিমেল পার্সন। তারপর কি বলছে, কিউ ইজ দ্য ডটার অফ এস অ্যান্ড পি। এই যে পি, পি এর এই যে হাজবেন্ড, তাহলে বলেছে পি কিউ যেহেতু এস এবং পি এর ডটার, তাহলে পি এর হাজবেন্ড কে হয়ে যাবে, এস, আর এদের ডটার কে হবে কিউ। অ্যান্ড দ্য, তারপর কি বলেছে, কিউ ইজ দ্য ডটার অফ এস অ্যান্ড পি অ্যান্ড দ্য গ্র্যান্ড ডটার অফ আর। তাহলে এই যে অ্যান্ড দ্য গ্র্যান্ড ডটার অফ আর, এবার এটা আমরা কাকে বুঝবো, কিউ কে বুঝবো নাকি এস কে বুঝবো নাকি পি কে বুঝবো, কাকে বুঝবো? প্রথম কোয়েশ্চেনে আমরা যখন দেখেছিলাম এখানে একটা কমা দিয়ে হু দেওয়া ছিল, তখন কিন্তু আমরা কনসিডার কাকে করেছিলাম, এস কে। এই হুটা কার মানে কাকে ডিফাইন করছে, এফ কে। আর যখনই এখানে অ্যান্ড থাকবে তখন সেটা কিন্তু চলে যাবে কিউ এর কাছে। কমার পরে যদি হু থাকে তখন হু এর জাস্ট আগে যে পার্সনটার নাম থাকবে তাকে আমরা ডিফাইন করব, কিন্তু কমার পরে যদি অ্যান্ড থাকে তখন কিন্তু এই একদম প্রথমে চলে আসবে। ওকে, অর্থাৎ কিউ এখানে এখানে এই অ্যান্ড এর জায়গায় এখানে কি হবে, কিউ। কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ আর। এবার কিউ যদি গ্র্যান্ড ডটার অফ আর হয়, তাহলে গ্র্যান্ড ডটার মানে কি বললাম একটু আগে, নাতনি। এখানে দেখতে পাচ্ছি ইউ এর নাতনি হচ্ছে কিউ, আর এখানে আরো একটা ক্লু দেওয়া আছে যে আর এরও নাতনি কিউ। তাহলে কি হয়ে যাবে, ইউ এর হাজবেন্ড যদি আমরা আর কে বসাই, তাহলে এখানে ইউ এর গ্র্যান্ড ডটার কিউ হচ্ছে অ্যান্ড আর এরও গ্র্যান্ড ডটার কিউ হচ্ছে। ওকে, এতটাই ক্লু দেওয়া ছিল। আর এখানে আমরা অলরেডি 6 জন ফ্যামিলি মেম্বারকে আমরা ড্র করে নিয়েছি। তারপরে কোয়েশ্চেনে কি বলেছে, হাউ ইজ আর রিলেটেড টু টি, অর্থাৎ আর টি এর কে হয়। এই যে দেখো, আর ফাদার একজন মেল পার্সন, আর ইউ এর যেহেতু সান টি, অর্থাৎ আর এরও সান টি হবে। আর কোয়েশ্চেন বলেছে হাউ ইজ আর রিলেটেড টু টি, অর্থাৎ আর ইজ ফাদার অফ টি। অপশন নাম্বার এ। নো, নিচের দিকে একটু দাগ পড়ে গেল, অপশন নাম্বার এ, আর ইজ ফাদার অফ টি। ওকে, এটা এসএসসি সিজিএল 2022-এ এসেছিল। দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো যদি আমরা একটু ঠিকভাবে সলভ করি তাহলে কিন্তু বিশেষ কিছু কঠিন নয়। এসএসসি সিজিএল এর কোয়েশ্চেনও আমরা প্রথম থেকেই সলভ করতে পারছি। ওকে, তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখা যাক আর কি আছে, আর কি কি ধরনের কোয়েশ্চেন আছে ব্লাড রিলেশনে। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে কি বলা আছে, A, B, C, D, E, F are 6 members. E is the son of D, who is not the mother of E. এর আবার মানে কি, কি বলছে, is, এটা একটু নিচে লিখতে হবে, is the son of D, মানে ডি এর ছেলে হচ্ছে ই। এখানে কমা দিয়ে কি বলছে, হু, মানে কাকে ডিফাইন করছে, একটু আগেই বললাম কমার পরেই যদি হু থাকে তখন হু এর জাস্ট আগে যে আছে তাকে ডিনোট করবে। আর এখানে হু এর জায়গায় যদি অ্যান্ড থাকতো তখন একদম প্রথমে যে আছে তাকে ডিনোট করতো। ওকে, হু ইজ নট দ্য মাদার অফ, এদিকে বলছে যে ই ডি এর ছেলে, আবার বলছে যে ডি ই এর মা নয়, তাহলে একটাই অপশন পড়ে থাকে, ডি ইজ দ্য ফাদার অফ ই। যেহেতু মাদার নয় তাহলে অবভিয়াসলি ফাদার। ওকে, এরপরে কি বলছে, বি ইজ দ্য ব্রাদার অফ ডি, মানে বি ডি এর ভাই। এখানে আমরা তাই ড্র করব যা বলেছে। তারপর বলছে এফ অ্যান্ড ডি আর ম্যারিড কাপল, অর্থাৎ এফ অ্যান্ড ডি স্বামী স্ত্রী। যেহেতু এফ অ্যান্ড ডি ম্যারিড কাপল, ডি যেহেতু মেল পার্সন, অবভিয়াসলি এফ একজন ফিমেল পার্সনই হবে। তারপর বলেছে সি ইজ দ্য ডটার অফ এফ, মানে ই এর এখানে একজন ভাই হয়ে যাবে, সরি বোন হয়ে যাবে সি, সি ইজ ডটার অফ এফ। তারপর বলেছে হু ইজ সিস্টার অফ এ,
হু ইজ মানে এফ হু আছে তাহলে হু এর আগেই যে থাকবে সেই তাকে ডিনোট করছে এখানে। হু ইজ দ্য সিস্টার অফ এ মানে এফ এর একজন সিস্টার। ওকে, কিন্তু এখানে কিন্তু এর কোনো জেন্ডার ডিফাইন হচ্ছে না। এখানে বলাই নেই যে এ একজন মানে মেল পার্সন নাকি ফিমেল পার্সন, এখানে কিন্তু কিছুই বলা নেই। বলা আছে যে এফ এর সিস্টার। ওকে, তাহলে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছে না হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি। প্রথমে আমাদের বলেই দিয়েছিল যে ফ্যামিলিতে টোটাল 6 জন মেম্বার আছে যাদেরকে আমরা ফ্যামিলি ট্রিতে ড্র করেছি। কিন্তু এখানে যখন কোয়েশ্চেন করছে হাউ মেনি ফিমেল মেম্বার আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, অনেকেই কি অ্যান্সার করবে এই তো একজন ফিমেল 2জন ফিমেল, তাহলে এখানে 2 অ্যান্সার করে দেবে। কিন্তু না, এখানে এ একজন আছে যার জেন্ডার এখনো আমরা ডিফাইন করতে পারিনি। এখানে কোয়েশ্চেনে তার জেন্ডার বলা নেই, সে মেল নাকি ফিমেল কিছুই বলা নেই। তাই আমরা এখানে টোটাল কতজন মেল আছে তাও আমরা কাউন্ট করতে পারবো না, অ্যান্ড অবভিয়াসলি ফিমেলও আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, কেন না এখানে আমরা এর জেন্ডার ডিফাইন করতে পারছি না। পুরো কোশ্চেনের মধ্যে কোথাও বলা নেই যে এ একজন মেল নাকি এ একজন ফিমেল পার্সন। তারপর যখন আমাদের কাছে কোয়েশ্চেন আসছে যে হাউ মেনি ফিমেল মেম্বার আর দিয়ে আর কি আমরা 2জনকে কাউন্ট করতে পারছি, কিন্তু আর একজন মেল নাকি ফিমেল সেটা আমরা কনফিউজ, বুঝতে পারছি না, আমরা শিওর নই। তাই জন্য আমরা এটার অ্যান্সার করতে পারবো না। আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, এটা পরে এরকম অনেক কোয়েশ্চেনই আসে যেগুলোতে হয়তো এরকম বলে দেয়। চলো আশা করি এই কোয়েশ্চেনটা বোঝা গেছে। এরপরের কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখা যাক আরো কি নতুন ধরনের কোয়েশ্চেন আমাদের কাছে আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, এটা প্রথমে পড়ি কি বলা আছে দেখি। কি লেখা আছে আগে পড়ো। দেয়ার আর 8 মেম্বার ইন এ ফ্যামিলি অফ হুইচ 3 আর ম্যারিড কাপল। মানে একটা ফ্যামিলিতে 8জন মেম্বার রয়েছে যার মধ্যে 3জন ম্যারিড কাপল। আর কি বলছে, দেয়ার আর 3 জেনারেশন মানে 3টে জেনারেশন আছে যেখানে সেম নাম্বার অফ মেল অ্যান্ড সেম নাম্বার অফ ফিমেল ইন দেয়ার ফ্যামিলি। এটা একটা ভীষণ বড় ক্লু, যেটা ওই আগেরটাই আমরা পাইনি বলে অ্যান্সার করতে পারিনি। এখানে দেখো ওরকমই একটা ক্লু দেওয়া আছে যে 8জনের পরিবারে যদি সেম নাম্বার অফ মেল অ্যান্ড সেম নাম্বার অফ ফিমেল হয়, তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে ফ্যামিলিতে টোটাল 4জন তাহলে মেল পার্সন অ্যান্ড 4জন ফিমেল পার্সন থাকবে, যেহেতু সেম নাম্বার অফ মেল অ্যান্ড সেম নাম্বার অফ ফিমেল। ওকে, প্রথমে এটা বার করে নিলাম, পরে নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও এটা হয়তো কাজে লাগবে। আর যেটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে 3টে জেনারেশন থাকবে, এখানে বলা আছে 3 জেনারেশন অ্যান্ড দেয়ার আর 3 ম্যারিড কাপল। ওকে, এগুলো হচ্ছে আমাদের কাছে এক্সট্রা ক্লু দেওয়া থাকলো। তারপরে দেখি যে আর কি কি বলা আছে কোয়েশ্চেনে। তো চলো কি বলছে, কে ইজ দ্য ফাদার অফ এন। তারপর বলছে ও ইজ দ্য ফাদার অফ আর। দুটোর মধ্যে কোনো মিল নেই, তাই আমরা একটু হোল্ডে রাখছি এই ক্লুগুলোকে, তারপরে আরো কি আছে পড়া যাক। তারপর বলছে এল ইজ দ্য ব্রাদার অফ এম। এখানে একটা এল আর এল এর একসাথে একটা কানেকশন আমরা করতে পারবো, দুটো জায়গাতেই এল আছে। তারপরে আবার বলছে পি ইজ দ্য ডটার অফ এন, পি ইজ দ্য সিস্টার অফ আর, কিউ ইজ সান ইন ল অফ এন, আর হ্যাজ 2 চিলড্রেন। এখানে একটু পি আর আর এর যেহেতু আমরা একটু কানেকশনটা বেশি দেখছি, তার জন্য আমরা যে ফ্যামিলি ট্রিটা ড্র করা শুরু করব এখান থেকেই শুরু করব, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। কারণ পি বলা আছে এন এর ডটার, তারপর বলেছে পি ইজ দ্য সিস্টার অফ আর, আবার এখানে আর এর একটা ক্লু দেওয়া আছে, এখানে আর এর ক্লু আছে। মানে একটা একটা করে এভাবে শুরু করি, তারপর এই বাকিগুলোকে একসাথে আমরা জুড়বো। তাই জন্য আমি এখান থেকেই শুরু করছি, যেখানে বলা আছে পি ইজ দ্য ডটার অফ এন। ড্র করলাম পি ইজ ডটার অফ এন। এরপর বলছে পি ইজ দ্য সিস্টার অফ আর। এরপর বলছে এখানে একটা কোশ্চেন আমরা ছেড়ে এসেছি, যে ক্লু আমরা ছেড়ে এসেছি ও ইজ দ্য ফাদার অফ আর।
যেহেতু ও আর এর ফাদার, তাহলে আর পি আর আর যেহেতু একটা ভাই বোনের মতো সম্পর্ক দাঁড়াচ্ছে, আর যদিও কে আমরা এখনো জেন্ডার ডিফাইন করতে পারিনি, কিন্তু এখানে আমরা দেখছি যে ও ইজ দ্য ফাদার অফ আর। ও যদি আর এর ফাদার হয়, ও তাহলে পি এরও ফাদার হবে, এটুকুন তো আমরা বুঝতেই পারছি। আবার এন ও এদের প্যারেন্টস এর মধ্যে কেউ একজন ছিল, তাহলে অবভিয়াসলি এন অ্যান্ড আর হয়ে যাবে হাজবেন্ড ওয়াইফ। সরি, এন অ্যান্ড আর নয়, এন অ্যান্ড ও, কারণ ও ইজ ফাদার অফ আর, তাহলে এন অ্যান্ড ও হয়ে যাবে হাজবেন্ড ওয়াইফ। আর যেহেতু ও একজন ফাদার, তাহলে ও হয়ে যাবে একজন মেল পার্সন অ্যান্ড এন হয়ে যাবে একজন ফিমেল পার্সন। ওকে, এই অবধি ক্লিয়ার? তারপর কি বলছে এখানে, কিউ ইজ দ্য সান ইন ল অফ এন। যেহেতু কিউ এন এর সান ইন ল, সান ইন ল মানে কি, মানে বাংলায় যাকে বলে জামাই, মানে মেয়ের হাজবেন্ড যে হয়। আর এখানে আমরা অলরেডি ডিফাইন করে ফেলেছি যে পি একজন ফিমেল পার্সন, তাহলে আমরা যদি এখানে পি এর হাজবেন্ড হিসেবে কিউ কে রাখি, এখানে হয়তো আমরা আর এরও হাজবেন্ড করতে পারতাম, কিন্তু যেহেতু পি এর হাজবেন্ড আমরা ডিফাইন করতে পারছি যে পি একজন ফিমেল পার্সন অলরেডি বেরিয়েছে, তাই এখানে আমরা আপাতত পি এর হাজবেন্ড হিসেবেই কিউ কে ধরছি, কারণ আর এর এখনো জেন্ডার আমাদের ডিফাইন হয়নি। আগে আরো ক্লু গুলো এখানে আমরা ইনপুট করি, তারপর দেখছি যে কিভাবে আর এর জেন্ডার আমরা বার করতে পারি। এরপর এখানে বলেছে যে আর হ্যাজ টু চিলড্রেন। কোয়েশ্চেনে বলেছিল তিনটে জেনারেশন, একটা দুটো আর একটা জেনারেশন আসছে নিচে, আর হ্যাজ টু চিলড্রেন। আর এর দুজন চিলড্রেন আছে, কে কে এখন আমরা জানি না। এরপরে আবার আমরা এখানে যদি যাই, এখানে বলছে যে কে ইজ দ্য ফাদার অফ এ। তাহলে কে যদি এল এর ফাদার হয়, এখানে আমাদের কাছে একটাই অপশন আসছে যে যেহেতু আর এর দুজন চিলড্রেন আছে, কিউ এবং পি এর কোনো চিলড্রেন আছে তা কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে যে আর এর দুটো চিলড্রেন আছে। আর এখানেও বলছে যে কে ইজ দ্য ফাদার অফ এল। এখানে যেহেতু দুজন পার্সন অলরেডি চলে আসছে, আর এরও একজনের সাথে হাজবেন্ড ওয়াইফ রিলেশন আছে, কাপল রিলেশন আছে, তাহলে অলরেডি এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল কিন্তু মেম্বার, ফ্যামিলি মেম্বার যে 8 জন বলেছিল, 8 জন কিন্তু হয়ে যাচ্ছে। তাই জন্য এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটুকুন যে আমরা যে এখানে লিখেছিলাম কিউ ইজ দ্য সান ইন ল অফ এন, সেখানে আমরা পি এর হাজবেন্ড হিসেবে কিউ কে ধরেছিলাম, আমরা কিন্তু খুব একটা ভুল করিনি, কারণ এখানে 8 জন মেম্বার যেহেতু ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে পি এন্ড কিউ এর কোনো চিলড্রেন নেই, আর এরই যেহেতু দুটো চিলড্রেন আছে, এন্ড এখানে বলা আছে কে ইজ ফাদার অফ এল, অর্থাৎ কে এরও একটা চিলড্রেন এখানে দেখতে পাচ্ছি, যেহেতু কে ইজ ফাদার অফ এল, তার মানে কে এর চিলড্রেন একজন তো এল আসছেই। সেহেতু যদি আমরা এখানে কে কে ইনপুট করতাম, তখন আমাদের এখানে একজন চিলড্রেন এল আসতো, আবার আর এর যদি দুজন চিলড্রেন হতো তখন আমাদের ফ্যামিলি মেম্বার 9 জন হয়ে যেত। কিন্তু এখানে আমাদের বলাই আছে যে ফ্যামিলি মেম্বার যেহেতু 8 জন, তাই জন্যই এখানে পি এর হাজবেন্ড হিসেবে আমরা কিউ কে লিখবো, অ্যান্ড আর এর হাজবেন্ড হিসেবে আমরা কে কে লিখবো। আর বলা যেহেতু আছে কে ইজ দ্য ফাদার অফ এল, সো কে ইজ আ মেল পার্সন, অ্যান্ড এখান থেকেই ডিফারেন্স হচ্ছে যে আর ইজ আ ফিমেল পার্সন। তারপর বলা আছে যে কে ইজ যেহেতু ফাদার অফ এল, তাহলে একজন চিলড্রেন আসছে এল। এখানে একটা পয়েন্ট আমরা মিস করে গেছি, যেটা হচ্ছে এল ইজ দ্য ব্রাদার অফ এম। তার মানে কি এল আর এম থাকবে সেম জেনারেশনে, আর এখানে এল এর জেন্ডার ডিফাইন করাই আছে, এল ইজ দ্য ব্রাদার, অর্থাৎ এল হয়ে যাবে একজন মেল পার্সন। কিন্তু এখানে কিন্তু এম এর কোনো জেন্ডার বলা নেই, কিন্তু প্রথমেই আমরা এখানে বার করে রেখেছিলাম যে 8 জন মেম্বারের মধ্যে 4 জন হবে মেল পার্সন অ্যান্ড 4 জন হবে ফিমেল পার্সন। আর এই যে ফ্যামিলি ট্রিতে আমরা মেল পার্সন বার করেছি একজন,
দুজন, তিনজন, চারজন। তাহলে আমাদের টোটাল 4জন মেলের যে কোটা ছিল ওটা পূরণ হয়ে গেছে, কিন্তু ফিমেল পার্সন এখানে 1জন, 2জন, 3জন যেহেতু বেরিয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অবভিয়াসলি এম একজন ফিমেল পার্সন হবে। তাহলেই এই যে কন্ডিশনটা দেওয়া ছিল যে 4জন মেল অ্যান্ড 4জন ফিমেল মেম্বার হবে, তাহলেই কিন্তু এই শর্তটা আমরা পূরণ করতে পারবো। ওকে, বুঝতে পারলাম? যে কারণে আমরা এই আগের কোয়েশ্চেনটার অ্যান্সার ক্যান নট বি ডিটারমাইন করেছিলাম, কারণ আমাদের কাছে টোটাল কত মেল কত ফিমেল কিচ্ছু বলা ছিল না। ঠিক সেই জিনিসটাই এখানে আমরা ডিফাইন করতে পারলাম একইভাবে যে এম একজন ফিমেল পার্সন। কেননা এখানে আমাদের বলা ছিল যে 8জন ফ্যামিলি মেম্বারের মধ্যে 4জন মেল থাকবে অ্যান্ড 4জন ফিমেল থাকবে। ওকে, আশা করছি এই যে ফ্যামিলি ট্রিটা একটু টাফ ছিল, কিন্তু এটা হয়তো বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে তাহলে আরেকবার এই যে সলিউশনটা আমরা বার করলাম আরেকবার দেখলে আশা করি যাদের বোঝা যায়নি হয়তো সেটা বোঝা যাবে। তারপর যে কোয়েশ্চেনটা দিয়েছে, কোয়েশ্চেনের অ্যান্সার বার করা এমন কিছু কঠিন নয়। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মাদার অফ এম, অর্থাৎ এখানে কি বলেছে যে এম এর মা কে হবে, তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আর, আর ইজ দ্য মাদার অফ এম। ওকে ওকে, আমাদের নেক্সট টপিকে আছে কোডেড ব্লাড রিলেশন। এটা আমরা নেক্সট ক্লাসে করব। কোডেড ব্লাড রিলেশন অ্যান্ড আরো একটা যে টাইপ আছে পয়েন্টিং ব্লাড রিলেশন, এই দুটো আমরা পরের ক্লাসে করব। আজকের জন্য আপাতত এতটাই। আশা করি 7টা যে কোয়েশ্চেন আমরা সলভ করলাম আজকে, তার মধ্যে ব্লাড রিলেশন কি, কিভাবে আমরা ব্লাড রিলেশন সলভ করব, যা কিছু আমরা আজকের ক্লাসে শিখলাম, আশা করি আমি তোমাদের এতটা হয়তো বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই চেষ্টা করব পরের ক্লাসে ওই কোয়েশ্চেনটা বা যা যা প্রবলেম হচ্ছে তা তোমাদের সলভ করার। আজকের ক্লাস আপাতত এতটাই। নেক্সট ক্লাসে কোডেড ব্লাড রিলেশন অ্যান্ড পয়েন্টিং ব্লাড রিলেশন নিয়ে দেখা হচ্ছে।